শাস্ত্র বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। জগাধীর একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। আবার মহাপ্রভু বলছেন যদি কোন জীবের হরি কথা শ্রবণে যদি তার দুনয়ন থেকে অশ্রু না ঝরে, মনে রাখবে সেই জীবের হৃদয়ে পাপদৃষ্ট রয়েছে। তাই ভগবান কৃষ্ণ আবার শ্রীমান মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে সেই জীবের জন্য গঙ্গা যমুনা দান করেছেন তার এই গৃহের মধ্যে। সেজন্য সেই গঙ্গা যমুনা থেকে যে বাড়ি নির্গত হয় তাতে আমার শ্রী রাধা গোবিন্দের পূজা হয়। হরি হরি বলমান, হরি হরি বলমান, হরি বল হরি হরি বলমান। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলমান। তাই আমার মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে সেই বিদায় লগ্নে তিনি পরিবেশন করেছেন নরোত্তম দাস ঠাকুর। সংকীর্তন সমাপন করি গৌর হরা
তখন আমার শ্রী গৌরাঙ্গ হরিবল যখন নদিয়ায় কীর্তন করতেন নটন করতেন, তখন যারা ভক্তবৃন্দ রয়েছিলেন, যারা এই নদিয়া নগরে রয়েছিলেন, সবাই আমার মহাপ্রভুকে তাচ্ছিল্য করেছিলেন। মহাপ্রভু যখন যে নাম নিয়ে এসেছিলেন সেই নদিয়ায়, সেটাকে সে গ্রহণ করে নেয়নি। তারা কি করেছিলেন? সেটাকে অবহেলা করেছিলেন। আর সেই কলির বৈজ্ঞা কাছে উদিত হয়ে নদিয়া নগরে প্রকাশিত হয়ে সেই নরোত্তম দাস ঠাকুর সেই হরিধ্বনিকে আচরণ করিলেন। তাই শিবাসঙ্গনে যে কীর্তন হয়েছিল সেটি ছিল অন্তরঙ্গ কীর্তন। আর নদিয়ার নগরে যখন কীর্তন করতেন তখন ভক্তদের মধ্যে সেটি ছিল বহিরঙ্গ কীর্তন। তাই কীর্তন ও আনন্দে মহাপ্রভু কাঁদছেন, উত্তণ্ড নৃত্য করছেন তার পার্শ্বদ বৃন্দকে নিয়ে। আর সবাই আচরণে আচরিত হয়েছিলেন, কেননা জগৎবাসীকে প্রচার করে দিয়েছিলেন যে হে কলির জীব, এজন্যই যেন তার দামে গমন করতেই পারে। হরি হরি বল হরি বল হরি হরি বল আমার নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। এটি হচ্ছে সেই শাস্ত্র কর্ম। তাই কলিতে হচ্ছে অন্নদান আর বস্ত্রদান আর হচ্ছে নামদান, এটি হচ্ছে শ্রেষ্ঠ। তাই মহাপ্রভু নামকে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছিলেন। আর সবে মিলে করে কীর্তন আনন্দিত মনা। সচিনান্দন